প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক কি? এক নম্বর প্রতিবেশীর হক হলো পাশে কেউ অসহায়, খাবার সংকটে আছে, সাধ্য অনুযায়ী তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে দিবেন। এটা নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজির শিক্ষা এর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে বড় খিদা, কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই। ও আল্লাহ নবী কিছু খাবারের ব্যবস্থা করে। নবীজি বুঝছে এই লোকটা অসহায়, রাসূল ওকে নিজের প্রতিবেশী বানায় নিছে। এবার নবীজি একজন বার্তাবাহক পাঠায় দিলেন, ফাবাসা ইলা নিসাই, আল্লাহ রাসূল বললেন, কে আছো একজন আমার প্রত্যেক বিবির ঘরে তালাশ করো, কার ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও নিয়ে আসো। একজন বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গেল, প্রত্যেক বিবির ঘরে খাবার তালাশ করলো। ফাকুলনা মা মানা ইল্লাল মা, যেই বিবির ঘরে গিয়ে বলে রাসূল পাঠাইছে কোনো খাবার আছে, ওই বিবি বলে আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেছে, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। সমস্ত বিবিদের একটাই বক্তব্য, পানি ছাড়া কোনো খাবার নেই, খাবার নাই। বলেন তো নবীজি কি পরিমাণ কষ্টে আছেন? কোন সাহাবীকে বুঝতে দেন নাই। এবার বার্তাবাহক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, মাই ইউদিফু হাদা ও ইয়াদুম হাদা, ও সাহাবারা আমার ঘরে তো কোনো খাবার নেই যে তাকে মেহমানদারি করব। তোমাদের কার ঘরে কি খাবার আছে একটু দাঁড়াও, কে পারবা তাকে আজকে মেহমানদারি করাইতে? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসার সাহাবী দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী তাকে নিয়ে গেছে বাড়িতে। ফানতালাকা বিহি ইলা ইমরাতি, সে তার বাড়ি তার বিবির কাছে নিয়ে গেল, মানে বাড়িতে নিয়ে গেল। আনসার সাহাবী তার বিবিকে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় স্ত্রী, তোমার বাড়িতে আজকে একজন মেহমান আসছে, নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো, খাবার খাওয়াও। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী মা ইনদানা ইল্লা কুতু সুবিয়ানি, হায় আফসোস আজকে আপনি নবীর মেহমান নিয়ে আসছেন। কহা, হায় হায় আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই, কিছুই নাই। আছে অল্প একটু বাচ্চার খাবার আছে, এটা ছাড়া কোনো খাবার নাই। বাচ্চাদের অল্প একটু কি আছে বলেন না, খাবার, এটা ছাড়া কোনো খাবার নাই, কি করব? এবার নবীর সাহাবী কি বলে জানেন? ওয়াহাই তো আমাকি, হে আমার স্ত্রী, বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। ওই বাচ্চার খাবারটাই প্রস্তুত করো। এবার বিবি বলে, যদি বাচ্চা কাঁদে তো বাচ্চারে কেমনে সান্ত্বনা দিব? কোনাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চা যদি কাঁদে তো বাচ্চাটাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? দেখেন প্রতিবেশী, নবীজি বানাইছে প্রতিবেশী। বাচ্চা কাঁদলে কি করবো? ঘুম পাড়িয়ে দাও। হাইয়া তামাহা ওয়া নাব্বামাত সিবিয়ানাহা, যেমন স্বামী তেমন বিবি, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিল। বাচ্চার সামান্য খাবারটিকে স্ত্রী ওই মেহমানের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। এই অল্প একটু খাবার। এবার স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, নিশ্চিত আপনি যখন মেহমানের সাথে খাবার খাই, মেহমানকে যখন খাবার দিবেন, মেহমান কিন্তু আপনাকেও টানবে, খাবার খাওয়ার জন্য পিরাপিরি করবে। এবার একটু খাবার যদি দুজনকে বন্টন করে দিই তো মেহমানের পেট ভরবে না, কি করব? এবার স্বামী কি বলে জানেন? স্ত্রী আমার, যখন তুমি খাবারটা দিবা আমাদেরকে, খাবারটা দেওয়ার সময় একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা। মেহমান যদি দেখে ফেলে, ও দেখবে না। কোথাইলে কেমনে? তো খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা। ঘর যখন অন্ধকার হয়ে যাবে তখন তুমি দুটা প্লেট আমার কাছে দিয়ে দিবা, আমি খালি প্লেটটা আমার হাতে নিয়ে আমি খাওয়ার অভিনয় করব, আর মেহমানকে পুরো খাবারটা আমি দিয়ে দিব। এবার স্বামী যেমন যেমন বললো, স্ত্রী তেমন তেমন করলো। খাবার বানানো, একটা প্লেটে খাবার আর একটা প্লেট খালি। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, খাবারটা স্বামীর সামনে দেওয়ার পূর্বে পর্দার ওপাশ থেকে দাঁড়ায় ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখা ফু দিয়া নিভাইয়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। এবার স্ত্রী দুটা খাবারের প্লেট দিয়ে দিল স্বামীর সামনে। এবার স্বামী খাবার সম্পন্ন যেই প্লেট, এটা মেহমানকে দিয়ে দিল। মেহমান খাবার খাচ্ছে আর স্বামী খালি প্লেটে হাত বলে আর চপ চপ করে আওয়াজ করে অভিনয় করে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। অভিনয় করতেছে।
মেহমান তো মনে করছে মেজবানও খাইতেছে, সেও অন্ধকারে খেয়েছে, তার পেট ভরে গেছে। সাহাবী বলেন, এবার স্বামী, স্ত্রী, সন্তান তিনজন পেটের খিদা নিয়ে রাত্রি কাটাইল। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন যখন সকাল হয়ে গেল, ওই স্বামী তার মেহমানকে, রসুলের মেহমান নিয়ে তিনি চলে গেলেন। ওই স্বামী তার মেহমানকে নিয়ে, রসুলের মেহমান নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ার পর নবীজি বসলেন। এবার মেহমান মেহমানকে নিয়ে আসতেছে। যতদূরই নবীজির সামনে অগ্রসর হয়, যতটুকু অগ্রসর হয় ততই নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে লাগলেন, ও সাহাবী, গত রাত্রে একজন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে তুমি আর তোমার বিবি যে অভিনয়টা করেছো, তোমাদের অভিনয় দেখা স্বয়ং আল্লাহর শাহজিম থেকে মুস্কি হেসেছে। শুধুই মাত্র হাসে নাই, তোমাদের শানে আল্লাহ পাক কুরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে খাবার খাওয়া নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও আমার সাহাবারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইবা। যাদের ঘরে তিনজনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি একটা নসিহত করছে। এবার দেখেন সাহাবাদের সিফত দেখেন। নবীর একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। যারা আপনারা যারা হজ উমরা করেছেন আপনারা দেখেছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একদম বাম পাশে সারা মসজিদে নববীর ফ্লোর থেকে 1.5 হাত উঁচু, 1.5 হাত উঁচু একটা জায়গা আছে, এটা মাদ্রাসাতুস সুফফা। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নবীজি ইলম শিখাইতেন, পড়াইতেন। ওই মাদ্রাসায় যারা ছিল অধিকাংশ ছিল অসহায়। বুখারীর বর্ণনা, ওরা ছিল ফুকারা, অসহায় ছিল, খাবারের ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এই মদিনার মানুষ, এরা হচ্ছে আমার প্রতিবেশী, তোমাদের প্রতিবেশী, এদের খাবারের ব্যবস্থা তোমরা করবা। যাদের ঘরে দুইজনের খাবার আছে, তৃতীয় একজন এখান থেকে নিয়ে যাইবা। যাদের ঘরে 4 জনের খাবার আছে, পঞ্চম একজন এখান থেকে নিয়ে যাইবা। নবীজিটা বলে চলে গেছে। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, কানা আহলুস সুফফা ইদা আমসাও, এবার সুফফার সাহাবারা যখন সন্ধ্যা করলো, ইনতালাকার রাজুল বির রাজুল, মদিনা থেকে একজন আয়েশা বলে, একজন ছাত্র আমার ঘরে চলে আসেন, আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ। কেউ আয়েশা বলে 2 জন চলে আসেন, কেউ বলে 3 জন, কেউ বলে 5 জন। কিন্তু ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। তিনি প্রতি রাতে আয়েশা 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন ভাই? 80 জন। দেখেন কি মেহমানদারিটা করছে, অসহায়কে খাবার খাওয়া। তিনি এমন একজন সাহাবী, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর থেকে রাসূলের লজিং ছিল এই সাহাবীর ঘরে। সুবহানাল্লাহ। লজিং মানে তিনি তার ঘর থেকে প্রতিদিন নির্দিষ্ট একটা প্লেটের মাধ্যমে খাবার নবীজির ঘরে পাঠিয়ে দিতেন। তিনি রাসূলের ইন্তেকালের পরে সবসময় ওই প্লেটটা হাতে নিয়ে গর্ব করে বলতেন, আমার এই প্লেট নবীর সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। এই পরিমাণ মেহমানদারি করছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, শেষ আমরা কি বুঝলাম? যে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য ভাই? এবার ইবাদত কত প্রকার বলেন সবাই? কত প্রকার বলেন? ব্যক্তিগত, সবাই বলেন না, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক। বা ব্যক্তিগত ইবাদত কি? যেই ইবাদত যিনি করবেন সওয়াব জাযা শুধু তাকে দেওয়া হবে। 2 পারিবারিক ইবাদত, যে ইবাদতের সওয়াব জাযা পরিবারের সাথে সম্পৃক্ত। 3 সামাজিক ইবাদত, যে ইবাদতের সম্পৃক্ততা সমাজের সাথে। এই 3 প্রকারের ইবাদত যদি কেউ করতে পারে, এই 3 প্রকারের ইবাদত যার ভিতরে যত বেশি হবে, আমাদের দাওয়াত ও তাবলীগের একজন মুরব্বী আছেন আল্লামা আহমদ লাট, যিনি সবসময় বয়ান করেন, হযরত বলেন, এই 3 ধরনের ইবাদত যার ভিতরে যত বেশি হবে, জান্নাতে রব তার সাথে তত বেশি সাক্ষাৎ দিবে। হযরত বলেন এই কথাটা, গত বছর ইস্তেমার মাঠে কথাটা বলছেন। ইবাদত যার ভিতরে যত বেশি হবে, রব যার দিলে যেমন, জান্নাতে রবের সাক্ষাৎ তার সে পাবে তেমন।
হযরত বলেন কারো জান্নাতে আল্লাহ পাক বছরে একবার সাক্ষাৎ দিবে, কারো জান্নাতে 6 মাসে একবার, কারো জান্নাতে 3 মাসে একবার, কারো জান্নাতে মাসে একবার। আর কোন বান্দা এমন থাকবে যাদের জান্নাতে রব সর্বদাই থাকবে। তাহলে আমরা এই তিন প্রকারের ইবাদত করব তো ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে